এই হচ্ছে ভারত সেবা সংঘ মূল দ্বার। এখান দিয়েই আপনাদের প্রবেশ করতে হবে। পুরীতে এসে আপনারা যদি বেস্ট কম দামে একটা ভালো জায়গা যদি থাকতে চান, সেক্ষেত্রে বেস্ট অপশান আপনাদের কাছে আমি সাজেস্ট করতে পারি ভারত সেবা সংঘ। ভারত সেবা সংঘ যেখানে 300 টাকা থেকে রুম শুরু হয় আর প্রায় 1200 টাকা এরকম রেঞ্জের মধ্যে থাকে। বলে রাখি 300 টাকার যে রুম আছে সেই রুমে কিন্তু আপনারা কোনো বেশি আশা করবেন না, কারণ 300 টাকার রুম যেমন হওয়ার তেমনই হবে। যদি আপনারা মোটামুটি 700-800 টাকা দেন তো সেক্ষেত্রে একটু বেটার হবে, আর 1000-1200 টাকা দিলে অতি অবশ্যই ভালো একটা রুম আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের বলে রাখি, অনেক ভিডিওতে হয়তো আপনারা দেখবেন যে 300 টাকায় রুম দিচ্ছে ভারত সেবা সংঘ, বাট 300 টাকার রুম দেওয়া মানে 300 টাকার মতনই রুম দেবে। তো সেখানে কিন্তু বেশি কিছু আশা করবেন না যে ভালো কিছু পাবেন। তো বলে রাখি, এই ভারত সেবার সঙ্গে আপনারা কীভাবে বুক করবেন। তো ভারত সেবার সঙ্গে কিন্তু অনলাইনে এখন বুকিং হয় না, আপনাকে সশরীরে আসতে হবে ভারত সেবার সঙ্গে, এসে তারপর আমাদের ঘর বুক করতে হবে। আর তার জন্য বেস্ট অপশন হতে পারে যদি আপনারা ভোরবেলার দিকে ট্রেন থেকে আপনারা নামেন, তো সেক্ষেত্রে 7টার মধ্যে এখানে ইন করে যাবেন, বা যতটা আগে আপনারা ইন করতে পারবেন ততটাই কিন্তু ভালো ঘর পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। আগে যে আসে তাকে কিন্তু আগে ভালো রুম দেওয়া হয়। অবশ্য প্রাইসটাও কিন্তু ম্যাটার করে, 300 টাকা বা আপনি 800 টাকা কী নিচ্ছেন। তো যাই হোক, তো এইবার বলবো যে আপনারা কীভাবে পুরীর ভারত সেবার সঙ্গে আপনারা আসবেন। তো আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিক যে রাস্তাটা, এইটা হচ্ছে স্টেশনে, মানে পুরী স্টেশন থেকে আপনাদের এই রাস্তাটা ধরে আসতে হবে। ওকে, তো এই রাস্তা ধরে পুরী থেকে এখান দিয়ে আসবেন। এইবার দেখুন আমার পিছনে এইখানে আপনারা দেখতে পারবেন চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে। এইখানেও একটা দেখুন চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে, আর ওইখানেও একটা চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে। তো এই জায়গাটাকে বলা হয় স্বর্গদ্বার। তো এই জায়গাটা আপনারা নামবেন গাড়ি করে, যে আপনারা অটো করে আসুন, টোটো করে আসুন, বা যাই ভেহিকল আসুন। আর যদি বলে রাখি বাস পেয়ে যান তো কম পয়সা হয়ে যাবে, যদি লাগেজ বেশি থাকে তো সেক্ষেত্রে সমস্যা হবে। আর অটো টোটো হলে তো আপনাকে ডাইরেক্ট নিয়ে চলে যাবে। তো এইখানে নামাবেন, এখান থেকে জাস্ট গুটি কয়েক পা ফেললেই কিন্তু ভারত সেবার সঙ্গে আপনারা পৌঁছে যাবেন। তো চলুন আমার সঙ্গে, আমি দেখিয়ে দিই কতটা পায়। বলে রাখি এখান থেকে 100 মিটার মতো পড়বে। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মূর্তি, আর এই রাস্তা ধরেই গুটি কয়েক গেলেই কিন্তু আপনাদের ভারত সেবার সঙ্গ পড়বে। এই হচ্ছে ভারত সেবা সংঘ মূল দ্বার। এখান দিয়েই আপনাদের প্রবেশ করতে হবে। সামনে হচ্ছে ভারত সেবা সংঘের মন্দির, স্বামী প্রণবানন্দ মহারাজের যে মন্দির আছে ভারত সেবার সঙ্গে, এই হচ্ছে সেই মন্দির। আর এই মন্দির এখন বন্ধ রয়েছে, সকাল সন্ধে আরতি হয়। দেখতে পাচ্ছেন এই মন্দিরে কিন্তু এখন দ্বার বন্ধ। ঠিক আছে, এই রয়েছে বিল্ডিং, অনেক বড় এরিয়া। পিছনেও কিন্তু অনেক বিল্ডিং আছে, এই একটা বিল্ডিং দেখছেন, এখানে আরেকটা মন্দির আছে। আর এই সামনে যে অফিস ঘর আছে এখানে, এখান থেকে অফিস থেকে আপনাদের এসে ঘর বুক করে নিতে হবে। ঠিক আছে, আর এখানে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। তো ভোগ প্রসাদের ব্যবস্থা কিন্তু দুপুরবেলাই শুধু আছে, দুপুরবেলা ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, রাতের বেলা কিন্তু কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই। এই যে কাউন্টারটা দেখছে, এই যে গেট দিয়ে ঢুকে এখানে যে কাউন্টারটা আছে, 60 টাকার বিনিময়ে আপনারা কিন্তু কুপন কেটে নেবেন, তার বদলে আপনারা দুপুরের যে প্রসাদ ভোগ সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, রাতের বেলা কিন্তু কোনো ব্যবস্থা নেই, রাতের বেলার জন্য আপনাদের বাইরে কোনো ব্যবস্থা করে নিতে হবে। আরেকটি কথা বলতে আমি ভুলে গেছিলাম, যে ব্যাপারটি হচ্ছে ভোগের কুপন কিন্তু আপনাদের 7:30 বা 7টার মধ্যেই কেটে নেবেন, নইলে কিন্তু এই ভোগের প্রসাদের কুপন কিন্তু আপনারা পাবেন না। যদি থেকে যায় তাহলে হয়তো আপনারা পেয়ে যেতে পারেন, সেটা ভাগ্যক্রমে। আর যদি আগেই শেষ হয়ে যায় তাহলে কিন্তু পাবেন না। তাই চেষ্টা করবেন 7টা 7:30টার মধ্যে ভোগ প্রসাদের, মানে দুপুরের ভোগ প্রসাদের কুপন কেটে নেবার, 60 টাকা যার মূল্য।
এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে পুরীর ভারত সেবা সংঘের, যেখানে দুপুরের ভোগ প্রসাদ দেওয়া হয় সেই কক্ষ। আমরা এখানেই বসে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। আর এইখানে কিন্তু 60 টাকার বিনিময়ে কী কী খাবার দেয় সেটা একবার আপনাদের বলে দিই। আমাদের দেওয়া হয়েছিল অন্ন, ডাল, আলু ঢ্যাঁড়সের একটা তরকারি, আলু পটলের একটা তরকারি আর চাটনি দেওয়া হয়েছিল। খাবার মোটামুটি সুস্বাদুই, খুব সুন্দর। আর এখানে প্রসাদ গ্রহণ করার পর নিজ নিজ থালি নিজেকেই পরিষ্কার করে সঠিক জায়গায় রেখে দিতে হবে। এবার আমি আপনাদের দেখাতে চলেছি ঘরের ভিতরের দৃশ্য। তো সামনেই দেখতে পাচ্ছেন একটা লম্বা খাট আছে, যেখানে 4জন মতো লোক শুতে পারবে। অনেকটাই বড় রয়েছে, ঠিক আছে। তো এই সাইডে রয়েছে একটা আলনা টাইপ, আপনারা জিনিসপত্র এখানে রাখতে পারেন, জামা কাপড় জিনিসপত্র। এই রয়েছে মানে সুইচ বোর্ডের অবস্থা, দুখানা লাইট দিয়েছে, একটা নাইট ল্যাম্পও রয়েছে, একটা পাখা রয়েছে, এসি এখানে নেই, একটা জানলা রয়েছে এইদিকে আর একটা জানলা রয়েছে এইদিকে, মোটামুটি হাওয়া ভালোই খেলে। একটা চেয়ার দিয়েছে আর একটা টেবিল দিয়েছে। এবার আপনাদেরকে আমি বাথরুমটা দেখাই, আর বাথরুম দেখানোর আগে এটাও দেখিনি, এখানে দেখুন একটা আয়নাও রয়েছে। ওকে, তো এইবার বাথরুমটা আপনাদের দেখাচ্ছি। বাথরুমে দিয়েছে আপনার কোমোড সিস্টেম আছে, আর উপরে শাওয়ারও আছে, আর একটা বেসিন আর একটা আয়না। তো এই হচ্ছে একটি রুমের আমি বিবরণ দেখালাম। এছাড়াও তো নানা রকম অনেক রকম রুম আছে, সেগুলো দেখানো সম্ভব হচ্ছে না। তো এই রুমটার বিবরণ শুধু আমি আপনাদের দেখাতে চলেছি। এই হচ্ছে ভারত সেবা সংঘ পুরীর, মানে যে বিল্ডিংটা আছে যেখানে আমরা আছি বর্তমানে, সেখানকার ছাদ দেখতে পাচ্ছেন। আর ওই যে আছে ওখানটা হচ্ছে মূল মন্দির ভারত সেবা সংঘে, যেখানে পুজো করা হয়। আর এই হচ্ছে সমুদ্র, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন ওই দেখেছেন পুরো সমুদ্রটা কতটা কাছে। জাস্ট এই একটা গাড়ি দুটো, তারপরে রাস্তা। রাস্তা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বর্গদ্বার। তো স্বর্গদ্বারের পরেই মেরিন ড্রাইভ রোড আছে, তারপরে তো জানেন বিচ। তো এই হচ্ছে সোজা আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিচ, মানে একদম কাছে, বলতে গেলে 100 মিটার মতো দূরত্ব। দেখতে পাচ্ছেন ওখানে সমুদ্রের কত ঢেউ আসছে, দারুণ জায়গা না? খুব ভালো পজিশন, খুব ভালো জায়গা। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরীর ভারত সেবা সংঘের স্বামী প্রণবানন্দ মহারাজের মন্দির। এখানে ওনাকে পুজো করা হয়। আর ভিডিওটি আলটিমেট শেষে আমি আপনাদের বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের পরিচিত সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। নমস্কার।